আমি যে ইমানদারের পরিচয় কেউ দিতে পারবে না, কোন ইউনিভার্সিটিতে এরা সার্টিফিকেট পাবেন না। এই সনদ আপনাকে আমাকে অর্জন করা লাগবে। আপনি নিজেই প্রমাণ করবেন আপনি ইমানদার কিনা। কিভাবে পরিচয়টা নেবেন? আমার আল্লাহ বলেন, নিশ্চিত যারা মুমিন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিনগণ যখন আল্লাহর জিকির করে, মুমিনগণ যখন আলোচনা শোনে, ইমানদারেরা যখন ওয়াজ মাহফিলে বসে, তখন যারা ইমানদার জিকির করলে, ওয়াজ শুনলে, আলোচনা শুনলে, ইমানদারের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়, অন্তর প্রকম্পিত হয়, আর তাদের অন্তরের যত গাদ আছে এগুলা দূর হয়ে যায়। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। রহমতের ঢেউ শুরু হয়ে যায়। দুই নম্বরে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যারা মুমিন কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান তাজা হয়। অথবা আপনি কোরআন তেলাওয়াত শুনেছেন, শোনার মাধ্যমে ঈমান তাজা হয়। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, মানে ঈমান তাজা হয়ে যায়। আপনি আমি একটা লাইট চালাই, মোবাইল চালাই, এটা চালাইতে চালাইতে এটা চার্জ কমে যায়, তখন আমরা চার্জ দিই। কি বলেন, দেই কি না? এটা চার্জ দিই, চার্জ দিলে আবার চলে। আর দুনিয়াতে মানুষ, ইমানদারেরা দুনিয়ার মাহৌলে, দুনিয়ার অবস্থানে গুনাহ করতে 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 করতে, অপরাধ করতে করতে তাদের ঈমানের সার যখন কমে যায়, যখন কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত শুনে যারা ঈমানদার, তখন তাদের ঈমানের সার্জ বেড়ে যায়, ঈমানের সার্জ পরিপূর্ণতার মধ্যে এসে যায়। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার যারা, আপনি যে ঈমানদারের পরিচয়, পৃথিবীর কাউকে ভয় করে না, ঈমানদার কারো উপর তাওয়াক্কুল করে না, কারো উপরে ভরসা রাখে না। ঈমানদারেরা সব সময় আল্লাহর উপরে ভরসা করে চলে, কারো সাহায্য চায় না। ঈমানদারেরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য আমার আল্লাহ একটা মেডিসিন আমাদেরকে দিয়ে দিছেন। সেই মেডিসিনটা হলো ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। অর্থাৎ ধৈর্যের সাথে যদি নামাজ আদায় করো, ধৈর্যের সাথে যদি ইবাদত করো, আমি আল্লাহর সাহায্যের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। যারা মুনাফিক, তারা মানুষের উপরে ভরসা রেখে চলে। যারা ঈমান হারা, তারা মানুষের উপরে তাওয়াক্কুল করে। কিন্তু কোন ঈমানদার মানুষের উপরে তাওয়াক্কুল রাখতে পারে না। ঈমানদারের ভরসা থাকবে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আর কি পরিচয় আপনার? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা ঈমানদার তারা নামাজ কায়েম করবে।
ইমানদার ব্যবসা বন্ধ, আজান হলে ইমানদারের ব্যবসা বন্ধ, ইমানদারের রাজনীতি বন্ধ, ইমানদারের দরবার বা সালিশ বন্ধ, গাড়ি চালান বন্ধ, অফিস আদালত বন্ধ। আজান হলে ইমানদারেরা নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। আর শুধু নিজেই নামাজ পড়বে না, তার পরিবারকে নামাজি বানাবে, সমাজের মানুষকে নামাজি বানাবে, রাষ্ট্রের মানুষকে নামাজি বানাবে। সুবহানাল্লাহ কন্যা রে ভাই। এই জন্য হাদিসে আসছে 4 জন সাহাবীর সাথে নামাজিরা জান্নাতে যাবেন, আবার 4 জন কাফেরের সাথে বেনামাজিরা জাহান্নামে যাবে। 4 জন সাহাবীর সাথে নামাজিরা বেহেশতে যাবেন, আর বেনামাজিরা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। এখন আপনারা কার সাথে যাবেন সিদ্ধান্ত নেবেন, আমি বলিনি, তারপরে সিদ্ধান্ত। 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, 3 নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু। এই 4 জন সাহাবীর সাথে নামাজিরা জান্নাতে যাবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কেন, কারা কার সাথে যাবেন? এই দুনিয়ার যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা যদি জাতির মধ্যে নামাজ কায়েম করেন, নিজেও নামাজ পড়েন, জাতিকে নামাজের কথা বলেন, জাতির মধ্যে নামাজ কায়েম করেন, কিয়ামতের ময়দানে এই রাষ্ট্রপ্রধানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সাথে জান্নাতে যাবে। এই দুনিয়ার মন্ত্রী যারা, তারা যদি অধীনস্থের মধ্যে নামাজ কায়েম করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর সাথে জান্নাতে যাবেন। এই দুনিয়ার কোটিপতি, দুনিয়ার ধনী যারা, ধনীরা যদি নামাজ কায়েম করেন, একজন গার্মেন্টসের মালিক যদি তার কর্মচারীদের মধ্যে নামাজ কায়েম করেন, একটা কারখানার মালিক অধীনস্থের মধ্যে যদি নামাজ কায়েম করেন, এমন লোকেরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহুর সাথে জান্নাতে যাবেন। এই দুনিয়ার গরিব, অসহায়, মধ্যবিত্ত মানুষগুলি যদি নামাজ কায়েম করেন, হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে জান্নাতে যাবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেশের সরকার যদি জাতির মধ্যে নামাজ কায়েম না করে, জাতিকে নামাজের কথা না বলে, নিজেরা নামাজ না আদায় করে, 1 নম্বরে ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ, সবাই জোরে কর। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করে, হামানের সাথে তারা জাহান্নামে যাবে। হামান হলো ফেরাউনের মন্ত্রী। এরপরে এই দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম না করেন, কারুনের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার রিক্সা চালক, সিএনজি ড্রাইভার, গাড়ির ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ যদি নামাজ আদায় না করে, তারা উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন, তারা ঈমানদার, আল্লাযীনা, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই ঈমানদার যারা অদৃশ্যকে মানে, যারা নামাজ কায়েম করে, আর যারা কৃপণতা না করে, সব সময় মালের ইবাদত করে। এরপরে সূরা আনফালের মধ্যে মুমিনের যে 5টা কোয়ালিটি, 1 নম্বরে হলো আল্লাহর কথা শুনলে, আল্লাহ জিকির করলে, ওয়াজ মাহফিলে গেলে অন্তর নরম হয়ে যাওয়া। ওয়াজ শুনলে কারো অন্তর হয় শক্ত, কারো অন্তর হয় নরম, কারো আমল হয় ভালো, কারো আমল হয় খারাপ। এটার একমাত্র কারণ আপনার নিয়ত, আপনার নিয়তের কারণে, ইখলাসের কারণে। 2 নম্বর, ঈমানদারের ঈমানের চার্জ হয়, ঈমান বেড়ে যায়, ঈমান তাজা হয় তেলাওয়াতের দ্বারা। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এরপরে ঈমান তাজা হয় নামাজ কায়েমের দ্বারা। যারা ঈমানদার তারা নামাজ কায়েম করে, আর যারা মুনাফিক তারা নামাজ কায়েম করে না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমানদার তারা প্রতিদিন প্রতিনিয়তে হালাল ভাবে কিছু মালের ইবাদত করে। এই 5টা গুণ যার মধ্যে, এখন আপনি আমি চিন্তা করি আমার আপনার মধ্যে গুণগুলা আছে কিনা।